সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজছে সকাল ৮টা, আর চারিধারের অবস্থাটা দেখুন। আজ এই সময় থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সকালে এই সময় বৃষ্টিটা দেখে ভারী সুন্দরও কিন্তু লাগছে। সকালে উঠে ঘরের দরজা খুলে এরকম বৃষ্টি আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একেবারে যেন প্রাণ জোড়ানো এক অনুভূতি। আর তার সাথে যদি গরম গরম এক কাপ চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। পাখিগুলো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর ভিজছে দেখুন। বৃষ্টি আর ঠান্ডা হাওয়া খেলেই তো হবে না, তার সাথে তো পেটটাকেও ভরাতে হবে। তাই জন্য চলে এসেছি এখন কিচেনে। ভাজছি এখন পরোটা, আর এটাতে কোনো ময়দা দিইনি, পুরোটাই আটার। দুপিঠটা ভালো করে সেঁকে নিয়েছি, এবার অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। পরোটার সাথে খাওয়ার জন্য আজকে সবজি বানানোর কোনো ঝামেলাই নেই। কালকের কিছুটা আলু পটলের তরকারি বেঁচে আছে, তো ওটা দিয়ে সকালটা আমার হয়ে যাবে। আর শ্রীহানের বাবাকে সকালে ব্রেড টোস্ট করে দিয়েছিলাম, ওটা খেয়েই ওর বাবা ডিউটিতে চলে গেছে। তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এরা সারাদিন ধরে আমাদের দুয়ারের সামনেই বসে থাকে, যখনই গেট খুলে বাইরে আসতে দেখবে একেবারে মুখের ওপরে তাকিয়ে থাকবে। অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো চলে এসছে বললো, তো সেটাই আনতে যাচ্ছি। কি চলো 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 চলো, এই চল পরে আসবি ডগিকে। ডগিকে বিস্কুট দিতে হবে। চটি খোল, চটি খোল। ওগুলো আর নিস না, চটিটা খোল, চল। সরো 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 দেখি কাঠি কি আছে এর ভেতরে, দেখি তো। হাই করে দাও, হাই। দুষ্টু করবে না মাম্মা, কিন্তু তাহলে তোমাকে নিয়ে চলে যাবে। এই এটা কি? বিস্কুট আছে, একটা সুজির প্যাকেট আছে, আছে ব্রাউন ব্রেড, তার সাথে আছে সফলা অ্যাক্টিভের একটা তেল, আছে দুটো দুধের প্যাকেট, আর কি আছে, আর আছে একটা দই। ব্যাস, এগুলোই অর্ডার করেছিলাম আর চলে এসছে সকাল সকাল। ব্লিঙ্কিট তো 10 মিনিটের মধ্যেই দিয়ে চলে যায়, ওই জন্যই আর কি অর্ডার করা। তাহলে আজ আর দুধ কিনতে যাইনি, ভাবলাম কয়েকটা টুকিটাকি জিনিস অর্ডার যখন করতেই হবে তখন আর ফালতু হেঁটে গিয়ে লাভ নেই, তাই একসঙ্গে ব্লিঙ্কিটের সঙ্গে অর্ডার করে দিয়েছি। চল বাবা, এগুলোকে আবার তুলে রেখে আসি। চল, ফেটে যাবে, প্যাকেটগুলো ফেটে যাবে, ওরকম করো না, দাও। দুধের প্যাকেট ফেটে যাবে, চলো রেখে আসি। নিয়ে আসো, মামাকে হেল্প করো, একটা একটা করে নিয়ে আসি। চলো দাও, এগুলো দাও, ওগুলো সব নিয়ে এসো। চল দাও, সব ফেটে যাবে বাবা, ফেটে যাবে, ফেটে গেলে এক্ষুনি গোটা ঘর ছড়িয়ে যাবে। দাও, এগুলো দাও। এগুলোকে আগে গুছিয়ে রাখি, নয়তো ছেলেটা সব ফাটিয়ে দেবে এগুলো। এর আবার কাণ্ডটা দেখুন, বিছানা চাদরটা না কোনোভাবেই আর বিছানাতে রাখা যাচ্ছে না। কি করেছিস তুই? চাদর নামিয়ে কি করেছিস? চাদরটা তোর জন্য বিছানায় পেতে রাখা যাবে না, চাদর রাখা যাবে না বিছানায় পেতে, পড়ে যাবি। কতবার চাদরটা তুলিস বলতো সারাদিনের মধ্যে? বেলা মোটামুটি অনেকটাই হলো, এবার রান্নার দিকে এসছি। আজকে করব বেগুন ভাজা। বেগুনটাকে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে একটু সফট হয়ে যাবে, আর এতে করে কিন্তু তেলটাও কম লাগে। আর আজকে কাতলা মাছের ঝোল বানাচ্ছি আলু দিয়ে, আর ঝোলটা আজকে আদা রসুন পেঁয়াজ দিয়েই করেছি। আর আজকে ভাবলাম গোটা গরম মশলা বেটে ঝোলটাতে দিই,
এটাতে কিন্তু গন্ধটা বেশ সুন্দর লাগে, আর তার সাথে যেন খিদেটাও বেশ অনেকটাই বেড়ে যায়। এই শিলে বাটা মশলার স্বাদ আর গন্ধ যেন এক আলাদাই রকমের, তাই না? হাতে একটু করে সময় থাকলে মাঝে মধ্যে শিলে বাটা মশলাগুলো দিয়েই রান্নাবান্না সেরে ফেলি। এখানে যা বেগতিক বৃষ্টি শুরু হয় তাতে করে মনে হচ্ছে কয়েকটা মাস ঘরে বসেই এভাবে কাটাতে হবে। তবে বৃষ্টিতে ঘুরতে যাওয়ার মতো এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা আছে। সেখানে আগের বারেও আমরা গেছিলাম, তবে শ্রীহান যেহেতু ছোট ছিল ওই জন্য ভালো করে ঘুরতে পাইনি। তাই ভেবেছি এইবারে যদি সময় হয় তাহলে একবার ঘুরে আসব, আর সাথে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো জায়গাগুলো। এই সপ্তাহের মাছটাতে বেশ খানিকটা ডিম হয়েছিল, আর সাথে অল্প করে তেলও ছিল, তো ভাবলাম দুটোকে আজকে একসঙ্গে মিশিয়ে বড়া করে দেব। দিয়েছি সামান্য নুন, হলুদ, কালো জিরা, পেঁয়াজ কুচি আর বেসন। আর কাঁচা লঙ্কাটা এখন মেশাবো না, শ্রীহানের জন্য কয়েকটা আগে ভেজে তুলে নেব, তারপরে আমাদেরগুলোতে কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দেব। বর্ষার এই সময়টা থেকে এখানে কিন্তু এখন প্রচুর ওয়াটারফল দেখা যাবে। বাড়ি থেকে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা করে দূরত্ব হবে এক একটা জায়গার। আর তাছাড়া কিন্তু এখানে প্রচুর ফোর্টও রয়েছে। কয়েকটাতে আমরা গেছি, এখনও কয়েকটা যাওয়া বাকি আছে। দেখি কত দূর কি সম্ভব হয়। যদি পসিবল হয় এই বছরটাই ভাবছি দেখে সেগুলোকে কমপ্লিট করব। কথা বলতে বলতে দেখুন মাছের ডিমের বড়াগুলো ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই বড়াগুলো খেতে কেমন লাগবে বলুন তো। এই যে ভাতের প্লেট রেডি করে নিয়েছি, আছে ভাত, আছে মাছের ডিমের বড়া, রয়েছে অল্প আলু ভাজা, বেগুন ভাজা, মুসুরির ডাল আর মাছের ঝোল। লেজটা শ্রীহানের বাবা খায় না, ওই জন্য মাছের লেজটা আমিই খাই। তুমি এটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কতগুলো রয়েছে, কি খাচ্ছ তুমি? এটা কি? এটা বলো মাছের ডিমের বড়া। কেমন খেতে বলো? এগ, হ্যাঁ এটা এগ, এটা মাছের এগ, হ্যাঁ ফিশ, এটা ফিশ এগ, ঠিক আছে? হ্যাঁ মাছের এগ, তুমি খাও। হ্যাঁ সবগুলো খেয়ে নেবে, সবগুলো খেয়ে নেবে, ঠিক আছে? খাও। আজকে ঘুম থেকে লেট করে উঠেছে, ওই জন্য বড়াগুলো দিলাম মুডটা ঠিক করার জন্য। কাটতে দে। পৃথিবীর কলতান সমবেত সুরে সব কিছু ফেলে আজ কে খাবে? না 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 খাও। মানুষটা আমি সেই মানুষটা কি সবাই ভাবছেন তো কি উপলক্ষে আজকে কেক কাটলাম? উপলক্ষ কিছুই না, আসলে বাইরে থেকে যতবারই শ্রীহানের জন্য কেক কিনি ততবারই দেখেছি ও একবারেও কেক খায় না। তাই ভাবলাম যে আজকে ঘরে বানিয়েও দেখি ও কেক খায় কি না। আর কেকটা পুরোটাই আটা দিয়ে বানিয়েছিলাম, কিন্তু তাও দেখুন ছেলেটা এক ফোঁটাও খেলো না। অন্য সময় না হয় আরও একবার দিয়ে দেখবো খায় কি না দেখি, আর নয়তো আমাদের দুজনকেই এটা খেতে হবে। আটা দিয়ে এর আগে আমি কখনো কেক বানাইনি, তো একটু ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে কি জানি। তো দেখলাম যে না, ভীষণ সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। এটা তো আর নতুন করে বলবার কিছু নেই, দেখে আপনারা বুঝতেই পারছেন কোথায় এসছি। তো এখন প্রায় 9টা মতন বাজছে, বৃষ্টিটা এখন কমেছে, ওই জন্য শ্রীহানকে নিয়ে একটু বেরোলাম। সারাদিন ধরে তো ঘরেই থাকে, তো বাইরে একটু বেরোলে ওরও মনটা ভালো লাগবে, তাই ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে যাব, তারপরে গিয়ে ডিনার করব। মজা লাগছে? মজা লাগছে? বাইরে এসে জলে যায় না, জলের দিকে যেও না বেটা, জুতো জামা এখন সব ভিজে যাবে, এখানে কাদা পুরো। তুমি কি নিয়েছো এগুলো? হ্যাঁ বাইরেটাতে এলে যেন একেবারে ধরা ছোঁয়ার বাইরে। চলুন তবে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।